চলো বাবা, পান কয়টা খাইছো দিনে? প্যাডেলওয়ালা ভ্যানের লাইসেন্স দেওয়া হয় না এখানে। ও, কেমন আছেন? ভালো আছেন? আমার এলাকা এটা মজা করার জায়গা না। এখানে শুয়ে থাকলে মাঝে মাঝে সাপ ক্রস করবে আমাদের উপর দিয়ে। ওয়ালাইকুম আসসালাম। সকালে সংবাদ পাইছি, শুধু কাড়া তুলতে তুলতে যাবে। সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করি ভালো আছেন। মেহেরাদের খালে সকালটা ভীষণ সুন্দর। ছোট্ট এই লঞ্চটিতে আমরা থাকছি, সকাল সকাল নেমে পড়েছি। এই হচ্ছে জামতলা, জামতলায় যাচ্ছি আমরা। আমাদের ভিডিও সিজনগুলো যারা দেখেন তারা জামতলা সম্পর্কে বেশ ভালো করেই জানেন। এটি ছোট্ট একটি নতুন শুটকি পল্লী সুন্দরবনের ভিতরে। সব শুটকি বেশ। সবাই হাতে হাতে জিনিস নিয়ে নেন সবাই। সবাই বর্ষি নিচ্ছে, কেউ আধার নিচ্ছে না। আমি সেটা জিনিস, হ্যাঁ এখন আধার নিলে তো সেটা নষ্ট হয়ে যাবে। জামতলার সামনে যে সাগরটি রয়েছে, সাগর পার রয়েছে, সেখানে দাঁড়িয়ে মাছ ধরার ইচ্ছে রয়েছে। সেখানে আমরা যাব, তবে তার আগে একটু শুটকি পল্লীতে যেতে চাই। সেখানে একটু বসতে হবে। আমাদের বেলায়েত সর্দারকে নিয়ে আমরা এগুচ্ছি ধীরে ধীরে। এই এদিকে দাঁড়ানো যাবে না, তাড়াতাড়ি আসেন। মামার এলাকা, এটা মজা করার জায়গা না। এই মামার ভাগ্নেরা আসেন। কয়রকম মামা? না, এই হচ্ছে সুন্দরী গাছ। এই যেটা, যেটা হচ্ছে সুন্দরী। আর এই গাছের আঠা যদি কারো চোখে দেওয়া হয়, সে চোখে দূরত্ব বেশি দেখে, কিন্তু আমি চশমা লাগাই, একবারে বন্ধ হয়ে যায় না। হ্যাঁ, সুন্দরী গাছ 10 মিনিটের ভিতরে গায়ে বেশি হয়ে যাবে। আমি এই ডাল ভেঙে মনে আমি শাক করতে গেছি। সুন্দরী গাছ দেখাবো নি। এই যে এটা সুন্দরী, এই যে এটা সুন্দরী, এই যে এটা, এই যে এটা। এক পাশ হচ্ছে ওর পাতার নিচে সাদা সাদা দাগ। খুবই খারাপ, পায়ের অবস্থা খারাপ হলে হাঁটতেছে কি করে? আল্লাহ মোটামুটি একটু নিয়ে আইছে শেষ সময়। হ্যাঁ, তাই তো মোটামুটি আর কি। কেমন আছেন? আল্লাহ পাকের রহমতে খুব ভালোই আছেন। আমার লাউটাও আছে, লাউ কুমড়ো আছে তো। লাউ কদু পাঠাইছি। পাঠাইছেন মানে? জি জি, আমি মোবারকের ওখানে পাঠাইছি। ও পাঠাই দিয়েছেন? আমি একটু পারে নিব না, কাটে নিব না? ওরে আল্লাহ রে, আল্লাহ রে, খুব সুন্দর হতো। কাটলে সুন্দর হতো না তো? ওটা তো ওনার দায়িত্ব, আমি তো। তাহলে মোবারক ভাই এরকম, আরে আল্লাহ রে, আমি একটু পরে যে সম্মানে যে ভাই কাটবে খুশি হবো, কিন্তু আমরা একটা ছবি উঠবো না, সেটাই। আচ্ছা আসেন, আসেন, দেখা হবে না, আসেন। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন, চলেন। আমি ভাবলাম যে একটু এসে কেটে নিব। জিগা গাছ এত বড়? এত বড় কি এত বড় জিগার গাছ, যেটা আমরা দেশে আর কি, দেশে কষা যে ঘেরা দেয় সেটা। এই জামতলার এই জাম গাছগুলো লাগালো কে? এখন এইটা তো আমরা আল্লাহ পাকের রহমতে আমরা বলতে পারবো না। তো এখান থেকে আমার যা ধারণা সরুদ্দি চলে গেছে, এই গাছের বয়স সরুদ্দি গেছে। হ্যাঁ, কিন্তু এক লাইনে লাগা মানে গাছগুলা সব এক সুন্দর ভাবে পরিবেশে লাগাই, কেউ লাগাইছে মনে হয় অনেক আগে, আগেকার আমলের লোক আমার মনে হয় লাগাইছে। তা না হলে এইগুলো আসলো কোন জায়গা? হ্যাঁ সেটাই। এই যে কষা গাছ, হ্যাঁ এই যে কষা গাছ, জিগা গাছ, হ্যাঁ জিল গাছ, এই গাছ তো এখানকার বলে আসার তো কোনো যুক্তি আমার মনে হয় না, কিন্তু যে কোনো মানুষই নেই না, সেটাই। কিন্তু আমরা এটা অনেক আগে, 100 বছর আগের কাহিনী, ওই জন্য জামতলা। ঠিক আছে চলেন, বিশাল বড় বড় চলেন।
আমার বাসা তো এটা। হ্যাঁ হ্যাঁ আমি চিনি মোবারকের না, ওখানে যাই আগে, ওখানে যাই চলেন। বলে এখানকার ডন, তাহলে আপনার বাসায় বসলে আমাকে লস হয়ে যাচ্ছে না? ঠিক আছে ঠিক আছে, আসবো বটবাড়ি, তারপরেও তো সব কিছু সহযোগিতা আমরা আছি। না না আছি আছি, আসবে না। একটা পানির কুয়া, এই কুয়ার পানি এখানকার, শহরের লোক সবাই খায়। এই কুয়ার পানি হচ্ছে এখানে সবচেয়ে সুন্দর পানি। এই যে সবাই ইয়ে করে, এই যে যারা সাগরে যাবে ড্রামে করে নিয়ে যাচ্ছে। এই যে বালতি আগেরটা খেয়েই গেছে, এরপরও আরেকটা আবার কিনে আনিছি। দেখি পানি তোলেন তো, কি অবস্থা পানির দেখি। পানির দেখি ভাই, এই পাশ থেকে তুললে সানের এগেইনস্টে পাইতাম আমরা। কোন পাশ থেকে তোলেন? ঠিক আছে। আস্তে দিলে আর বালতি পড়বে না। ভারতবর্ষে কূপ আছে আর এইখানে এই যে সুন্দর পরিবেশ পানি। আল্লাহ পাকের রহমতে, আল্লাহর রহমতে একদম মিঠা পানি, একদম মিঠা পানি, একদম মিঠা পানি। হ্যাঁ কিন্তু এটা আবার পরিষ্কার করে তাই তো? চলেন। হ্যাঁ, এখানে যখন আমরা চলে যাব, এখানে কাঠ দেব, দেওয়ার পরে আমাদের যে চালন আছে এই দেব, দেওয়ার পরে পলিটন কাগজ দেবো, দিয়ে ঢেকে থিয়ে যাব। আগামীতে এসে আবার আমরা আগলা করবো। উপরে বালি দিবেন? হ্যাঁ, উপরে বালি দেব, যাতে কোনো পরিবেশটা নষ্ট না হয়, কুয়াটা যাতে ঠিক থাকে। ঠিক থাকে। না না, কোনো ফিটকিরিও তো লাগে না, একটুখান গালে দিয়ে দেখেন, একটু মুখে দিয়ে দেখো পানি। হ্যাঁ একদম মোটামুটি আর কি ডিফাইন করা পানি। কেমন আছেন? ভালো আছেন? ও কেমন আছেন? ভালো আছেন? দেখতে আইছেন? আছেন না চরে? বুঝছি, কিছুক্ষণ আছেন তো এই বেলা? আছেন, আমি মোবারক ভাইয়ের ঘরে আছি, আসেন দেখা হবে না, চা খাবো না একসাথে, আসেন। ঠিক আছে। রাত 10টা পর্যন্ত, 11টা পর্যন্ত, 12টা পর্যন্ত আমার আজানের আগের থেকে। তাই এটা হলো আল্লাহর তরফ থেকে, আল্লাহ দান, খুব সুন্দর পানি। 7টা 8টা রিং দেওয়া আছে। না এই পানি খুব সুন্দর, খালি একটু ছাকে নিলেই হয়ে গেল। একটু সেকে নিলি মোটামুটি বালতিটা এখানে থাকে, আর এতে আরেকটা রিং দিতে, তা না হলে এইখানে উঁচু না হলে সাইডের খড়কুটা পড়তেছে। হ্যাঁ, এবছর আর সেই পরিবেশ আর সেই সুযোগ নেই। আচ্ছা যাই হোক, সামনের বছর গোছায় নিয়ে নেব। আল্লাহ পাকের রহমতে নিয়ে আসবো, আসার সময় ঠিক আছে, 2টো রিং নিয়ে আসবো। এ তো দেখা যায় পানি উঠু তুটু আপন ইচ্ছায় ডাবে। বুঝছি। আর সামনের বছর কিন্তু আপনার এখানকার মসজিদটাও একটু সুন্দর করে ফেলতে হবে, হয়ে যাবে। এবছর যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করেছি, আপনারাও সবাই আছেন। এই জামতলা সম্পর্কে অনেকে একটু ভুল বোঝেন, অনেকেই মনে করেন যে এটি সেই কটকার জামতলা। পরিবেশটি ঠিক সেই জামতলার মতোই, কিন্তু এখানে সাময়িক শুটকি পল্লী বসে শীত মৌসুমে। পুরো মৌসুম জুড়ে এখানে শুটকি হয়, আর জেলেরা সাগরে যায় মাছ ধরতে। এটা হচ্ছে এই সেই জালগুলো আর কি, আর এই জাম গাছের শুরু। বাড়ি যাবা না তোমরা বাবা? বাড়ি যাবা না? বাড়ির কথা শুনে কি হাসি মুখে? হ্যাঁ তাই না? আচ্ছা, দিন ফুরাচ্ছে না। হ্যাঁ, এগুলো জাম গাছ হচ্ছে 100 বছরের পুরনো জাম গাছ। এই জাম গাছ হচ্ছে এক লাইন ধরে জাম গাছ, এই কারণে তো জামতলা এই জায়গার নাম। এখানে এই যে ডানে বেড়া দেওয়া না, এই যে এটা বাঘের কারণে। শুটকি পল্লী হলেও জামতলা আমাদের কাছে ভীষণ ভালো লাগে, কারণ এখানে এখনো সেই বড় রকমের মানে সাময়িক বসতি গড়ে ওঠেনি। পাশাপাশি আশেপাশের যে মানে বনের যে আবহ সেটিও রয়েছে। মাঝে মাঝে বাঘ আসে, হরিণ আসে, আর বানর তো আসেই। মঞ্জু ভাই বর্ষি আনেনি কেন জিজ্ঞেস করো তো। মঞ্জু ভাই, আপনি সত্যি বর্ষি আনেন নাই? এটা আমার বিশ্বাস করতে হবে না, আপনার বিরুদ্ধে গুজব। ভাই বর্ষি আনেননি কেন? হ্যাঁ সত্য বললাম, গুজব না। বর্ষি আনেননি কেন? বর্ষি আনতে আমি একদিন পলায় বুকে আইছি, আরেকদিন ভুলে গেছিলাম, পলায় আসছে। এই মৌসুমে জেলেদের মন মেজাজ খুবই খারাপ, কারণ শুটকির মৌসুমে কয়েক দফা বেশ দুর্যোগ গেছে, কাজে শেষ গণ নিয়ে সবাই খুব আশাবাদী। এখনো সাগরে যাওয়া শুরু হয়নি? 5-6 ঘন্টা পর।
ও 5-6 দিন পর না, কিন্তু সাগরে মাছ ধরতে যাচ্ছেন না আপনারা? গেছে না? হ্যাঁ, গন শুরু হয়েছে তো। ও, এখানে শুয়ে থাকলে মাঝে মাঝে সাপ ক্রস করবে আমাদের উপর দিয়ে, আর কোনো সমস্যা নেই, বাঘের সমস্যা নেই। না, এই যে এখানে বাঘ আছে না কি আছে বোঝার উপায় আছে? বলতেছি এই জঙ্গলের ভিতরে বাঘ আছে না সাপ আছে এটা বোঝার উপায় আছে? ও দেখাই যাবে না কিছু। আগের বার তো এই পাশটা নেট দেখছিলাম, এবার নেট নেই। কি গভীর বন এটা। হ্যাঁ, জি। ভাই আপনাকে ভ্যানে তুলে নিতে পারতাম আমরা ভাই। এ হে, আপনি উঠেন, চালাই উঠেন, আপনি ঠেলেন খালি ভাই উঠেন। তোমরা বলবা না এখানে ভ্যান সিস্টেম আছে? আবার একটু পানও খাইছে। হ্যাঁ, ওঠেন 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 ওঠেন। না না, চলো বাবা। পান কয়টা খাইছো দিনে? এখানে প্যাডেল সিস্টেম নাই, প্যাডেলওয়ালা ভ্যানের লাইসেন্স দেওয়া হয় না এখানে। ভাই রে ভাই, আমি না খেয়াল করলে আপনার খেয়াল করতো কে ভাই? হ্যাঁ, তাই না? এখানে ভ্যানে তুলে দাও, আপনি এত কষ্ট করে হাঁটতেছেন। জ্যাঠাই অভ্যস্ত। না, এমনিতে কি চলতেছে এত? আবহাওয়াটা পরিষ্কার হয়েছে, জেলের এখন সাগরে যাবে, আজকে চলে যাবে সাগরে মাছ ধরতে। হ্যাঁ, ছুরি। জাল কি পাঠাইছিলেন? ঝড় নাকি, আবহাওয়া নাকি খারাপ? বাবা, ও বাবা, সালামের ইয়ে শুরু হয়েছে। এটা তরমুজ না, এটা গুমুক। হ্যাঁ, ওই যে ছোট ছোট বাঙ্গির মতো হয়, দেখছো না? একবার আমি দেখাইছিলাম তো কয়েকবার। আমরা জামতলার লোকজন, আমরা সারা রাত এখানে। ওয়ালাইকুম আসসালাম। আমরা সারা রাত এখানে, আপনাদের কোনো খবরই নেই। আমি কি জানতে পারি যে আপনি আসছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমি জানতে পারলে কি উপরে বুঝে থাকি? ভালো আছেন? আমি একবার ঘুরে আইছি সকালবেলা। ঘুরে আইছি, লঞ্চ দেখেননি আপনি? লঞ্চে, এবং লঞ্চে তো আমি ওখানে হয়ে দিতে পারতেছি না। হ্যাঁ, এই কারণে আপনি ডাক দেবেন যে আমি আছেন। আচ্ছা, এখানে না পরিবেশটা ওই জায়গায় করি। পরিবেশ। দাদা, ওয়ালাইকুম আসসালাম। ফরাদ, ভাই ফরাদকে পাইছি। ফরাদ, আমার মিষ্টি কুমড়া খুব। রাত আমরা সকালে সংবাদ পাইছি, হলো কোনো? হ্যাঁ, ওইখানে করি। মতির কই? গাঙে গেল কবে? কালকে না? ওই যে দা, আপনি জাননি নিচে? আমি কি নিচে যাবো না? পানি এত দূর আসছে কেন? দুবাই পানি বেড়ে গেছে। পানি বাড়ছে না? এই পর্যন্ত পানি আসে না তো, এখন আসবে। খুব ভালো। দেখি এগুলোর মাছ, ও, আবহাওয়াটা খারাপ করে ফেললো। মাছ তো চকচক করতেছে, করতেছে মাছ। এখানে মানে মিক্সড আছে মাছ না? চান্দা মাছ, ওইগুলো এখন আলাদা করবেন। গুড। আর ওটা মনে হয় তেলাপিয়া। তেলাপিয়া। হ্যাঁ, কত আদব কিসিমের সব মাছ আছে।
এখানে যে গত 5 মাসে হ্যাঁ গত 5 মাসে কি অবস্থা হয়েছে দেখো, জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। দেখো দেখো, জনসংখ্যা বৃদ্ধি হয়েছে মুরগির। হ্যাঁ হ্যাঁ, বাবা আছে, ঘুরতেছে। দারুন দারুন, খুব সুন্দর পরিবেশ এখানকার। জামতলা আসলে যেতে ইচ্ছা করে। ওই যে পাশে আর বাগমামা আলমবাড়ির দোকান থেকে হ্যাঁ আসবো আসবো আসবো। আলমবাড়ি কিন্তু পানি আজকে আমাকে দেখে আসি। হ্যাঁ দেখে আসুন তো, পানি না হলে লঞ্চ থেকে নিয়ে আসতে হবে। মৌসুমের 5 মাস জেলেরা এখানে গবাদি পাখি লালন পালন করে, বিশেষ করে হাঁস এবং মুরগি এবং রাজহাঁস। এগুলো এখানে এনে ছেড়ে দিলেই দিব্যি মানুষ হয়ে যায়। যাই হোক, বন্যপ্রাণীরাও আসে আশেপাশে। তো বানর টানর আসে না, বাঘটাক আসতেছে না ইদানিং? চোখের সামনে পড়েনি এখনো, এখানে আসে মাঝে মাঝে ঘুরতে আসে। এই আলম ভাইয়ের দোকানে তো হ্যাঁ, বুঝতে পারছি। এবছর শুটকি একটু কম হলেও ভালো দাম পেয়েছেন জেলেরা, কারণ দুর্গাচরের শুটকির প্রচুর নাম ডাক হয়ে গেছে এরই মধ্যে। কালকে আবার নদীতে আবহাওয়া ঠিক হয়েছে, মোটামুটি ভালো, এখন ক্লিয়ার, মোটামুটি ভালো, কিন্তু রাতটা না দেখি তো নামা যাচ্ছে না। মানে আবার এই রাতও দেখা লাগবে আবার। ও তাহলে তার মানে কালকে আমরা নদীতে যাব, মেলা দূরে যাই তো। না, আবহাওয়া ঠিক হয়েছে। আবহাওয়া তো ওই দিক থেকে দেখা যায় না, আবহাওয়া দেখা যায় তো এদিক নামলে তারপর, নাকি? কিন্তু আমাকে একদিন না দেখি তো যাওয়া যায় না, আমরা তো মেলা বাইরে যাই। কত ঘন্টা? আমরা ধরো আমি যাই 4.5 ঘন্টা। ওরে বাবা, ফেয়ারওয়ে 8.5 নম্বর 9 নম্বর 8.5 9 নম্বর ফেয়ারওয়ের আগে, মানে 10 নম্বর বয়ের আগে। হ্যাঁ, 10 নম্বরের উপরে কিন্তু জাল ধরা যায় না। যায় না, যে কোনোটা না 10-এর উপরে গেলে জাল ধরা যায় না। যায় না, যিনি এটা নিয়ম শৃঙ্খলা তো আল্লাহ পাক করে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এটা নিয়মের মধ্যে আছে, ওর বাইরে যাওয়া যাবে না। ওর বাইরে জাহাজ খাড়ি, জাহাজ খাড়ি, হ্যাঁ, ও জাহাজ চলে, 10-এর বাইরে বাইরে জাহাজ খাড়ি, বড় বড় জাহাজ চলে ওই দিক দিয়ে। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছেন? ধোঁয়া ধোঁয়া তো হবেই, চুলা জ্বললে ধোঁয়া ধোঁয়া হবে না? না বসবো নি বসেন কাকা। এই জায়গায় কি হচ্ছে? ডিম সিদ্ধ ইয়ে করায় তো, ভালো সিস্টেম। জামতলায় যে কটি ঘর থাকে সবগুলো ঘরই আমার বেশ পরিচিত, মানে সম্পর্কও হয়ে গেছে। আর সকাল সকাল আমরা বসেছি চায়ের দোকানে আড্ডায়। লোকেদের একটা বেশি কথা বলতো, তাইলে মনে করতাম আমার লোকেদের অপরাধ। চা কি হচ্ছে? চা কি হচ্ছে? আচ্ছা, দুধ পাওয়া গেছে? এই ভোট ছাড়াই দেওয়ার পরে এখন ঘটনা হচ্ছে যে আমরা দুপুরে খাবো কি? দুপুরে খাওয়া দাওয়ার জন্য লাল মুরগি আনাচ্ছি। না, মুরগি আমরা নিয়ে আসছি। আপনারা নিয়ে যান, ওটা তো আপনাকে খাওয়ার ওটা দিলে হবে না তো, আমাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে না। বিনিময় গালাগালি করতেছে রাত্রে 10টার সময় এসে কেন ফোন দিই? আমরা তো ফোন দেবো না, আমরা তো আসি। অনুমানের উপরে আপনি বসে আছেন, আমরা কেউ জানি না, এটা কথা। সবাই কালকে রাত্রে, কালকে সন্ধ্যায় যখন ওইখানে সে ফোন দিয়েছে যে কার কবে আসবে, হ্যাঁ, আমি বললাম আমি তো কানার মাথা। আরে না, বাংলা লিঙ্গি ঢুকতেছে, তাহলে আমি বলবো কি করে? ফোন ডাইভার্ট করা। না, খালি ফোন দিচ্ছে কখন আসবেন ভাগ্যে দেখছে। যাক, ঠিক আছে। এখন যেটা হয়েছে যে তাহলে মুরগি হবে আলু টালু দিয়ে একটু ঝাল করে, ঠিক নাকি? তাই তো। আপনি যে আসলেন, হ্যাঁ, আপনি যে আসলেন সিজন শেষ করে, হ্যাঁ, আর কয়টা দিন আগে আসলে সেটা যদি মাছ পাতো আপনার আসার সুবাদে, তো এখন হবে, পোষায় যাবে নি দেখবেন। এই করে হ্যাঁ, এই 4-5 দিনই, হ্যাঁ, এখন তো শুধু কাড়া তুলতে যাবে স্যার। কাড়া তুলতে যাবে না, যদি মাছ থাকে ওই টানে উঠে আসবে। 3-4 বাটি মাছ পড়ে, তাই তো মাছ লাইন করতে পারবে। কেমন আছেন? ভালো আছেন? আবহাওয়া তো খারাপ, একটু গেল সেই। এই হাঁস মুরগিগুলো বড় হয়ে গেল কয় মাসে? এই জায়গায় এই যে ঘরের পিছনে যে বনটা আছে, গেওয়ার বন, এখানেও বাঘ আসে মাঝে মাঝে।
এবছরও কয়েকবার সুন্দরবনের বাঘ এসেছে এই সটকিপল্লীতে, তবে কারো কোনো ক্ষতি করেনি। যাই হোক, খুব সতর্ক থাকতে হয় এই অঞ্চলে আসলে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আগামী দিন আবারও দেখা হবে।